আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মাগুরা থেকে। আপনি লিখেছেন, মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সালাম জানালে বা দোয়া করলে তিনি কি বুঝতে পারেন যে আমার অমুক সন্তান আমার জন্য দোয়া করছে? দোয়া করার পর মৃত ব্যক্তি খুশি হয়ে দোয়াকারী ব্যক্তির জন্য কোনো দোয়া বা কল্যাণ কামনা কি করতে পারেন? মৃত ব্যক্তি কবর থেকে কোনো কিছুই শুনতে পারেন না, কারণ তিনি যে জীবনে আছেন এটাকে বারজাখি জিন্দিগি বলা হয় তাকে। মানে তিনি বারজাখি জিন্দিগিতে আছেন, দুনিয়ার জীবনের সাথে ওই বারজাখি জিন্দিগির সামান্যতম কোনো সম্পর্ক নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখ ইলা ইয়াউমি ইবআসুন, যে পুনরুত্থান পর্যন্ত তাদের পেছনে বারজাখ থাকবে। বারজাখ হচ্ছে যেটি দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আখিরাত থেকেও সম্পূর্ণ ভিন্ন। দুনিয়া এবং আখিরাতের মাঝে একটি সময়, একটি কাল, যার সাথে দুনিয়ার সাথে সামান্য সম্পর্ক থাকবে না, আখিরাতের সাথেও সামান্য সম্পর্ক থাকবে না, আর সেটি হচ্ছে বারজাখ। তো এই বারজাখি এই জিন্দিগিতে তিনি আছেন। তিনি দুনিয়ার কোনো কথা, কোনো কাজ, কোনো কর্মকাণ্ডের কোনো কিছুই তিনি উপলব্ধিও করতে পারেন না, বুঝতেও পারেন না, জানতেও পারেন না, কিছুই না। এটাই হচ্ছে মানে স্বাভাবিক বিষয়। কারণ হলো, আপনি একজন মৃত্যুর পরে তাকে যদি আপনি ঘরের মধ্যে রাখেন আর যদি আপনি টেলিভিশন চালু করে দেন, তিনি কি টেলিভিশনে কিছু শুনবেন? এটা একেবারে লজিক, স্বাভাবিক কথা। যেহেতু তার মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যুর পরে তিনি আর কোনো কিছু শুনতে পান না, এবং এটি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণিত সত্য যে মৃত ব্যক্তি আর কিছু শুনতে পান না। তাহলে কবর জিয়ারত কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। কবর জিয়ারত হচ্ছে মূলত ওই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য, যেহেতু আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে। আর যারা এই কবরের মধ্যে রয়েছে, কবরস্থ, তারা মূলত সবচেয়ে বেশি মুহতাজ হচ্ছে এখন দোয়ার জন্য। কারণ তাদের কাছে এখন একটাই অবলম্বন, যে অবলম্বনটুকু তারা এই পৃথিবীবাসী জীবিত মানুষদের কাছ থেকে, বিশেষ করে নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে অথবা সন্তান সন্ততির কাছ থেকে যা পাবে, সেটা হচ্ছে তাদের দোয়া। এই জন্য দোয়া করতে আমাদেরকে বলা হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। কারোর জন্য দোয়া বা কল্যাণ করতে পারেন। এরপরে আসছে সেটা হলো, মানে তারা যেমনিভাবে শুনতে পারে না, ঠিক তেমনিভাবে তারা এটাও উপলব্ধি করতে পারে না যে কে তাদের জন্য দোয়া করেছে। সেই উপলব্ধিটুকু তাদের আসবে যখন কিয়ামতের দিন তাদের আমলনামা দেখতে পাবে। তখন আমলনামার মাধ্যমে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আমার জন্য আমার সন্তান দোয়া করেছে, আমার জন্য আমার স্ত্রী দোয়া করেছে, আমার জন্য অন্যান্যরা দোয়া করেছে। সেটা সে উপলব্ধি করতে পারবে যখন কিয়ামতের দিন সে আমলনামায় সে সেটা দেখতে পারবে। আরেকটি বিষয় হলো, অনুরূপভাবে মৃত ব্যক্তি কারোর জন্য কল্যাণ ও কল্যাণের কোনো কিছুই দোয়া করতে পারে না, কিছুই করতে পারে না। কারণ মৃত ব্যক্তি কল্যাণ ও কল্যাণের কোনো ক্ষমতাই সে রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল কাট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। মানে সে তার আমলের মধ্যে কিছুই করার আর ক্ষমতা রাখে না। ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত। তিনটি কাজ তার কন্টিনিউ করতে থাকে। একটা হচ্ছে সাদাকাতিন জারিয়া, যদি কোনো সদকায়ে জারিয়ার কাজ সে নিজের জীবদ্দশায় করে যায় তাহলে সেটা তার আমলনামার মধ্যে কন্টিনিউ করবে। দ্বিতীয় হচ্ছে ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে, ওই দোয়াটুকু তার আমলনামার মধ্যে কন্টিনিউ করতে থাকবে। 3 নম্বর হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি,
এমন জ্ঞান, যে জ্ঞান সে মানুষদেরকে শিক্ষা দিয়েছে, যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, সেই জ্ঞান এর জ্ঞান বিতরণের যেই মানে কল্যাণটুকু রয়েছে, সবটুকু রয়েছে, সেটা তার আমলনামার মধ্যে কন্টিনিউ করবে। বাকি আর সমস্ত কাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কাজের সাথে তার সামান্যতম কোনো সম্পর্ক থাকবে না। তাই সে নিজেও নিজের কোনো কল্যাণ করতে পারে না, অন্যের কল্যাণ তো দূরের কথা। মৃত্যুর পরে। জি। ভাই জাহিদুল ইসলাম, আপনি আরও লিখেছেন, গভর্নমেন্ট সার্ভিস যারা করেন, জিপি ফান্ডে টাকা কাটা হয়, সার্ভিস শেষে উক্ত টাকা সুদ সহ দেওয়া হয়, এই সুদ সহ লভ্যাংশ নিয়ে নেওয়া যাবে কি? আপনি যদি মানে সুদ সহ গ্রহণ করতে বাধ্য হন, তাহলে আপনি গ্রহণ করতে পারেন, তবে সুদের মালিকানা আপনার সাব্যস্ত হবে না। আপনার যে মূলধন রয়েছে সেই মূলধনের মালিকানা আপনার সাব্যস্ত হবে। বাকি সুদটুকু আপনি যে কোনো কল্যাণমূলক কাজে, জনকল্যাণমূলক কাজে, ভালো কাজে সেটা ব্যবহার করতে পারেন, তবে এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শিহাব আরেফিন। লিখেছেন, আমার এক বন্ধু বেশ আগে থেকেই নাস্তিক হয়ে গিয়েছিল, যা আমাদের জানা ছিল না। আমরা কিছুদিন আগেই সেটা জানতে পারি। সে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে। তার সাথে আমাদের ব্যবহার কেমন হতে হবে? ইসলামে এই ব্যাপারে কি কোনো বিধিবিধান আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কোনো বন্ধু নাস্তিক হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি নাকি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, আপনারা তার সাথে সৌজন্য আচরণ করুন, এতটুকুই যথেষ্ট। তার সাথে গভীর সম্পর্ক অথবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসলামে জায়েজ নেই, কিন্তু সৌজন্যমূলক আচরণ করতে ইসলামে বাধা নেই। আপনি সৌজন্যমূলক আচরণ করেন। ইসলাম সম্পর্কে বোঝানোর যদি কোনো স্কোপ থাকে, কোনো সুযোগ থাকে, সেটাও আপনি কাজে লাগাতে পারেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সেলিনা চৌধুরী, গ্রিন রোড, ঢাকা থেকে। লিখেছেন, I am a regular listener of Apna Jigyasha from a long time. I pray that may Almighty bless you and gives you long life. I have 3 questions. Number 1, I pray Tahajjud namaz almost every day, but if sometime I miss it or somehow I become unable to say Tahajjud prayer, is it going to be a sin? Also, will it be a sin if sometimes I pray 8 rakats and sometimes 4 rakats, depending on situations and health condition? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, তাহাজ্জুদের সালাত যদি কোনো কারণে মিস হয়ে যায়, তো গুনাহ নেই, তবে কন্টিনিউ করার জন্য চেষ্টা করা, অব্যাহত করতে পারলে সে সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আমালি ইনদাল্লাহি আদওয়ামুহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমলটি সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন যেটা আদওয়ামুহা, মানুষ কন্টিনিউয়াসলি করে, মানে সবসময় ধারাবাহিকভাবে করে। সুতরাং আপনি এটাকে কন্টিনিউ করতে পারলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ, এতে কোনো সন্দেহ নেই। কোনো কারণে মিস গেলে গুনাহ হবে না, এতে আপনি গুনাহগার হবেন না, এতে আপনি গুনাহগার হবেন না। তবে চেষ্টা করে যান কন্টিনিউ করার জন্য, দেখবেন এক পর্যায়ে আপনি হয়তো, যদি সত্যিকার অর্থে মানে আপনি কন্টিনিউ করার জন্য ইচ্ছা পোষণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দিবেন, কোনো সন্দেহ নেই। এরপর আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনি 4 রাকাত, 7 রাকাত অথবা 8 রাকাত অথবা 6 রাকাত পড়ে থাকেন, এতে কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারেন। তবে নিয়মিত রাকাতটাও নির্ধারণ করে নিলে ভালো। 4 রাকাত পড়েন, নিয়মিত পড়েন, 6 রাকাত পড়েন, নিয়মিত পড়েন, মানে আপনি 8 রাকাত পড়েন, নিয়মিত পড়েন, এটা সবচেয়ে উত্তম। তবে আপনি যথাসম্ভব যতটুকু পড়েন, এতে আপনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। মাঝে মধ্যে যদি শারীরিক কারণে অথবা অন্য কোনো কারণে কোনো ব্যক্তি মানে এর মধ্যে কম বেশি করে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনি আরও লিখেছেন, মাই ওয়ান অ্যান্ড অনলি সন, হিজ নেম ইজ ওয়াসি। Even we selected his name from an Islamic book, though few people nearby showed disagreement. Now I want to know your explanation. Is the name is allowed and legitimate regarding to Islam? Wasi. হ্যাঁ, এই নাম শুদ্ধ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, কোনো সন্দেহ নেই। জি। তো যারা বলছেন যে ঠিক নয়, তারা ঠিক বলেননি। না, এই কথা ভুল বলেছেন। জি, ইসলামিক নেম অর্থাৎ আরবিক নামগুলোর মধ্যে এটি গ্রহণযোগ্য, এতে কোনো ধরনের মানে না মিনিংগত কোনো মিস্টেক রয়েছে, না ওয়ার্ড বা শাব্দিক কোনো মিস্টেক আছে। জি।
আপনারাও লিখেছেন, I always used to recite 5 surahs after praying Maghrib Salat, but once someone told me I have to recite Surah Yasin at morning and at afternoon Surah Ar-Rahman, after Asr Salat Surah Mujammil, after Maghrib Surah Waqiyah, and after Isha Salat Surah Mulk. If I recite these surahs in this way, is there any benefits? কোনো সন্দেহ নেই, কোরআনে কারিমের সূরা যদি তেলাওয়াত করে থাকেন তাহলে অবশ্যই এর জন্য বেনিফিট আছে। তবে মানে আপনি যেই ঢেলে সাজিয়েছেন, এই সাজানোর পদ্ধতিটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সহিভাবে সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে মানে মুলতাজিম মানে একেবারে বাধ্যতামূলক করে নেওয়া নিজের জন্য এটা শুদ্ধ নয়। মাঝে মধ্যে চেঞ্জও করতে পারেন। তবে কোরআনে কারিমের সূরা ইয়াসিন যদি পড়েন, সূরা আর রহমান পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা মুলক পড়েন, তাহলে সওয়াব আছে, এতে কোনো সন্দেহ নেই, সেটা আপনি করতে পারেন। কিন্তু বাধ্যতামূলক করে নেওয়া নিজের জন্য না, এই সময় এটা পড়তে হবে, এটা পড়তেই হবে, বা এই সময় পড়াটাকে সুন্নাহ মনে করা, এই কাজটি শুদ্ধ নয়। শুদ্ধ হচ্ছে আপনি যখন যেভাবে সুযোগ হয় আপনার নিজস্ব সুযোগ অনুযায়ী যে সময় পান আপনি সে সময় অনুযায়ী আপনি পড়তে পারেন। তবে এটি মানে এইভাবে সাজানোর বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মেহেদি হাসান। লিখেছেন, মেয়েদের বোরখার মুখ খুলে রাখা যাবে কি? এই বিষয়টি আলেমদের মাঝে দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে যদি মেয়েদের মুখ খোলা রাখে তাহলে এটি নাজায়েজ নয়, বাধ্যতামূলক নয় যে মুখ মানে ঢেকে রাখতে হবে, খোলা রাখা জায়েজ। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন না, মুখ ঢেকে রাখাটা ওয়াজিব, খোলা রাখাটা জায়েজ নয়, ঢেকে রাখাটাই ওয়াজিব। এর পক্ষে বিপক্ষে দুপক্ষে বক্তব্য আছে এবং দুপক্ষেই দলিলও আছে, বিভিন্ন ধরনের দলিল দেওয়া রয়েছে। কিন্তু একটি বিষয়ে দুই পক্ষের উলামায়ে কেরাম ঐকমত্যে পৌঁছেছেন, সেটা হচ্ছে এই যে যদি এমন হয় যে মুখ খোলা রাখার কারণে কোনো ধরনের ফিতনার আশঙ্কা হতে পারে, কোনো ধরনের ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে রাখাটাই ওয়াজিব। কারণ হলো ফিতনা যদি হয় মানে মুখ খোলা রাখার কারণে, এই ফিতনার দায় দায়িত্ব বহন করতে হবে তাকেই, যিনি মুখ খোলা রেখেছেন। এখানে ফতোয়ার উপর নির্ভর করবে, ফতোয়া যিনি দিয়েছেন তিনি ফতোয়া দিয়েছেন সেটি আরেকটি বিষয়, কিন্তু যিনি দায় দায়িত্ব বহন করবেন তিনি হচ্ছেন যিনি মুখ খোলা রেখেছেন তিনি। তাই যেহেতু নারীদের মূলত মানে মুখমণ্ডল যেটি, এটা সৌন্দর্যের বলা যেতে পারে যে সৌন্দর্যের এটাকে মানে মূল বিষয়, অথবা এর মাধ্যমেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ হয়ে থাকে। এটাকে যদি কেউ মানে প্রকাশ করে বেড়ায় তাহলে তিনি সত্যিকার অর্থে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য তিনি কি করেননি, প্রকাশ করেননি। অথচ কোরআনে কারীমের আয়াতগুলো যদি আমরা দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এটি হলো হিজাবের আয়াত কোরআনে কারীমের মধ্যে। যখন তাদের কাছে কোনো কিছু তোমরা চাইবে তখন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে তাদের কাছ থেকে, যে কোনো ধরনের অন্তরালের আড়াল থেকে তাদের কাছে চাইবে, সরাসরি তাদের মুখোমুখি হবে না। এর থেকে বোঝা যাচ্ছে মূলত সৌন্দর্য পরিপূর্ণরূপে ঢেকে রাখাই হচ্ছে মূলত ইসলামের বিধান। এবং সেই কারণেই দেখা গিয়েছে যে মানে ফিতনা থেকে যাতে করে নারী পুরুষ উভয়ই মুক্তি পায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নূরের 31-32 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, সংযত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে গাদ্দুল বাসর পুরুষদের জন্য নির্দেশ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে পুরুষগণ তাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে। কারণ যে কোনো সমস্যা মানে দৃষ্টি সংযত না রাখলে, দৃষ্টি এলোমেলো হলে তাহলে সেখানে ফিতনা, অনিচ্ছাকৃত ফিতনা হতে পারে। দ্বিতীয় হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, আর মুসলিম নারীদেরকে আপনি বলে দিন যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। নারীদের জন্য এখানে গাদ্দুল বাসরের নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারাও দৃষ্টিকে সংযত রাখে। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র মানে সৌন্দর্য ঢেকে রাখাই যথেষ্ট নয়, সৌন্দর্য ঢেকে রাখার সাথে আরও নির্দেশ দেওয়া হচ্ছে সেটি হলো দৃষ্টিকেও সংযত রাখতে হবে। মানে সুতরাং এই বিষয়টি বোঝার বিষয় রয়েছে যেখানে মানে সৌন্দর্য দেখে তো রাখবেই, উপরন্তু পুরুষ এবং নারী উভয়ই নিজেদের দৃষ্টিকে সংযত রাখবে,
যাতে করে নিজেরা নিজেদেরকে ফিতনা থেকে মুক্ত রাখতে পারে, ফিতনার মধ্যে কোনো কারণে যাতে পতিত না হয়। তাই এক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য যেটি আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন সেটা হলো এই যে মুখ ডেকে রাখাটাই হচ্ছে বিধান এবং এটাই হচ্ছে শক্তিশালী বক্তব্য। কিন্তু যেহেতু এখানে দুটি অভিমত রয়েছে, কেউ যদি মনে করেন যে আমি দ্বিতীয় মতটি গ্রহণ করব, তিনি গ্রহণ করতে পারেন। তবে গ্রহণ করতে হলে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে তার মাধ্যমে ফিতনা না হয়, কারণ যদি কোনো কারণে তার মাধ্যমে ফিতনা হয় তাহলে কিন্তু তিনি সত্যিকার অর্থে গুনাহের মধ্যে লিপ্ত হবেন, এতেও কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল। এটি পাঠিয়েছেন হানিফ মাহমুদ। আপনি লিখেছেন, মাযহাব বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, বিশেষ করে হানাফি মাযহাব সম্পর্কে। মন্তব্য বলতে কি বোঝাচ্ছেন, কি জানতে চাচ্ছেন আসল কথা? মতামত জানতে আমি আসলে চাচ্ছেন। জিনিসটি প্রশ্নটা ভালো বুঝিনি, মানে কি কোন দিকে, কারণ এটি একটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। মাযহাব এখানে তো প্রশ্ন করা হয়নি, জি মাযহাব বিষয়ে মতামত। তো একটা হলো মাযহাব এই শব্দের বিষয়ে মতামত, আরেকটা হলো কতগুলো মাযহাব আছে তাদের বিরুদ্ধে মতামত। আবার এখান থেকে আরো সুনির্দিষ্ট প্রশ্ন হলে আমরা উত্তর দিতে সহজ হবে। হানাফি তবে মাযহাব সম্পর্কে মানে মোদ্দা কথা হচ্ছে এই মাযহাব হচ্ছে স্কুল অফ থট, অপিনিয়ন, মানুষের মতামত, বিভিন্ন বিষয়ে গবেষণা। আলেমরা গবেষণা করে যে মতামত দিয়েছেন সেই মতামত হচ্ছে মাযহাব। আর হানাফি মাযহাব হচ্ছে মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং তার ছাত্রদের মাধ্যমে যে গবেষণা লব্ধ যেই মতামত পাওয়া গিয়েছে সেটাই হচ্ছে হানাফি মাযহাব। আমরা এতটুকুই বলতে পারবো। এর অতিরিক্ত কি আপনি জানতে চেয়েছেন সেটা আপনার সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করলে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারতাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেইলটি, এটি পাঠিয়েছেন রিমন আহমেদ। লিখেছেন, একটি মেয়ে, তার স্বামী আছে, কিন্তু সেই মেয়েটি সাথে অন্য একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠে এবং ছেলে আর মেয়ে দুজনে 3 বার করে কবুল বলে। এটা কি ঠিক? না, এই যে কবুল বলে 3 বার করে কবুল, স্বামী আছে, কিন্তু স্বামী আছে, বিবাহিতা, তিনি 3 বার করে কবুল বলেছেন। এটা পরকীয়ার বিষয়, এটা পরকীয়া বিষয়, অন্যায় বিষয়, এবং এর সাথে মূলত এই বিয়ের সামান্যতম কোনো সম্পর্ক নেই, বরং তারা মানে খারাপ কাজে লিপ্ত আছেন। শেষের কাজটি অবৈধ। অবৈধ। তার স্বামীর কাছে তার ফিরে যাওয়া উচিত, সেখানে স্থির থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি। এটি পাঠানো হয়েছে বায়তুল নূর জামে মসজিদ, দনিয়া, নূরপুর থেকে। অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছেন। লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে একটি পরামর্শ চাইছি। আমার ছেলেমেয়েদের সহি দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারি, যদি প্রতিষ্ঠানের নাম বলতেন। আমার মনে হচ্ছে এই ধরনের পরামর্শ যদি কেউ চান তাহলে উচিত হবে তার জন্য ব্যক্তিগতভাবে পরামর্শ চাওয়া। কারণ মানে আমরা মানে এর মাধ্যমে কোনো প্রচার কাজ আমাদের মাধ্যমে যাতে না হয়, কারণ আমরা কারো প্রচার করতে চাই না, প্রচারের দায়িত্ব আমাদেরকে কেউ দেননি, সুতরাং এই কাজটি করা ভুল হবে। বাকি আপনি ব্যক্তিগতভাবে পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করুন। অনেক দ্বীনি প্রতিষ্ঠান আছে যেখানে সহি দ্বীন ইসলাম সম্পর্কে পড়ালেখা হচ্ছে, মানুষ জ্ঞান অর্জন করতেছে। আপনাকে একটু খোঁজখবর নিতে হবে। বিশেষ করে গুরুদায়িত্ব কিন্তু সন্তানের, যেহেতু অভিভাবক আপনি, আপনাকেই এর গুরুদায়িত্ব পালন করতে হবে। বাকি হয়তো অন্য কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সে পরামর্শ নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করুন, টেলিভিশনের মাধ্যমে না। আপনি আরও লিখেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা বলতে কি বোঝানো হয়েছে? ভাই, যে প্রশ্ন করেছেন হাদিসটাই আমার জানা নেই। হাদিসটা এই ধরনের কোনো শব্দ হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি বলতে এখানে কি বোঝানো হয়েছে এই প্রশ্ন করেছেন। এই ধরনের কোনো লফজ বা এই ধরনের কোনো টেক্সট হাদিসের আছে এটা আমার জানা নেই, হাদিসের মধ্যে আসেনি। আসলে ব্যাপার হচ্ছে কি, হাদিসের নামে আমরা অনেকেই নিজেরাই রচনা করে ফেলি, ফলে আমাদের এটাও জানা নেই যে হাদিসের নামে কোনো কিছু রচনা করা কবিরা গুনাহ, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা আরোপ করা এবং জাহান্নামে যাওয়ার কারণ, এটা আমরা বুঝি না। তাই হয়তো কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে এটা রচনা করে দিয়েছেন। এই ধরনের কোনো টেক্সট হাদিসের মধ্যে নেই। যে টেক্সটটুকু হাদিসের মধ্যে এসেছে সেটা বিভিন্ন লফজে এসেছে, প্রায় 60টি শব্দ হাদিসের মধ্যে এসেছে। তার মধ্যে এটা এসেছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিল মুখলিসান মিন কলবিহি, নিজের অন্তরের একনিষ্ঠতার সাথে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অনেকগুলো শব্দ রয়েছে, কিন্তু আপনি যে শব্দটি উল্লেখ করেছেন বা যে অর্থটি উল্লেখ করেছেন, এই মিনিংয়ে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি বা আসেনি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো কালমা পড়ে মুসলিম হই। কলমার অর্থ কি, কি বলা হয়েছে এবং কলমা পড়ার পর কী দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়, সে বিষয়ে আসুন আমরা জানি, উপলব্ধি করি, মানি। তাহলে বোধহয় আমরা প্রকৃত মুসলিম হতে পারবো এবং আমাদের কর্মপ্রবাহে গৃহ সমাজ আরও সুন্দর হতে পারবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে